আজ আমরা এমন একটা সংকটের মুখোমুখি হব যা আমাদের সবার। এটা মানুষের মেধা, তার আবেগ, এমনকি তার অস্তিত্বেরও সংকট। আত্মা আর যন্ত্রের মধ্যেকার এক নীরব সংঘাত। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। কথাটা একবার ভেবে দেখুন। বন্দুক যেমন শারীরিক শক্তির পার্থক্যটা মুছে দিয়েছিল, ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জ্ঞান আর প্রজ্ঞার মধ্যেকার সেই সূক্ষ্ম পার্থক্যটাকেই যেন ঝাপসা করে দিচ্ছে। তো এই যে নতুন একটা সমতা তৈরির যন্ত্র আমাদের হাতে এসছে, এটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে কাজ করে না। এর আসল কর্মক্ষেত্র হলো আমাদের চিন্তার জগৎ, আমাদের জ্ঞানের পরিসর। কিন্তু প্রশ্ন হলো, এই সমতা কি আদৌ কোনো ভালো পরিবর্তন আনছে? বিষয়টা আসলেই ভাবার মতো। একজন মানুষ হয়তো বছরের পর বছর ধরে বইয়ের পাতায় ধুলো জমিয়ে অনেক খেটে যে জ্ঞানটা অর্জন করেন, সেই জ্ঞানকে আজ এক মুহূর্তের মধ্যে তৈরি হওয়া এআই জেনারেটেড তথ্যের সাথে এক করে দেখা হচ্ছে। আর সেই তথ্যে প্রায়ই ভুল আর অগভীর কথার মিশেল থাকে। ৮০-র দশকে হাসান আসকারি যে ভয়টা পেয়েছিলেন, আজকে কিন্তু আমরা ঠিক সেই বাস্তবতার মধ্যেই বাস করছি। মনে হচ্ছে আমরা সেই সংকটময় সময়ে এসে দাঁড়িয়েছি, যেখানে মানুষের চিন্তা করার ক্ষমতাটাই নিজেই একটা প্রশ্নের মুখে পড়ে গেছে। এই যে এত সুবিধা, এত সহজলভ্যতা, এর জন্য আমরা আসলে দামটা কি দিচ্ছি? প্রযুক্তির এই সহজ পথটা আমাদের কাছ থেকে ঠিক কোন অমূল্য জিনিসটা কিনে নিচ্ছে? এটা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে যাচ্ছে। একজন গবেষক বেশ গর্ব করেই বলছেন তার বই পড়ার মতো সময় নেই। একজন ছাত্র ভাবছে পুরো বই পড়ার দরকার কি, সারাংশ পেলেই তো হলো। জ্ঞানের গভীর পথটাকে এড়িয়ে যাওয়ার এই প্রবণতাটা বেড়েই চলেছে। এখানেই দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে বছরের পর বছর ধরে সাধনা করে পাওয়া জ্ঞান, যা মানুষের মনে জন্মায়, বিকশিত হয়, আর অন্যদিকে আছে মেশিনের তৈরি করা এক গাদা তথ্য, যার মধ্যে কোনো আত্মা নেই, আছে শুধু অন্ধ অনুকরণ। আমাদের বাংলা বাজারের একজন প্রকাশক বলছিলেন, তাকে নাকি এখন এমন সব বইও ফেরত পাঠাতে হচ্ছে যা শুরু থেকে শেষ পর্যন্ত এআই দিয়ে লেখানো। চিন্তা করুন একবার, যে প্রকাশনা শিল্প মানুষের চিন্তার উপর ভর করে দাঁড়িয়ে আছে, সেখানেই আজ যন্ত্রের ভেজাল। ধরুন একটা সহজ, প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য, রোমান সাম্রাজ্য। এর ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এআই যখন এর উপর লিখতে বসল, তখন কি দাঁড়ালো? এআই দিয়ে লেখা একটা বইয়ে পাওয়া গেছে এই অদ্ভুত তথ্য। এটা শুধু ভুল না, এটা রীতিমতো হাস্যকর। তথ্যের বিকৃতি বলতে যা বোঝায়, এটা ঠিক তাই। এই সংকটটা কিন্তু শুধু জ্ঞান বা তথ্যের জগতেই থেমে নেই, এটা আঘাত হানছে আরও গভীরে। আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এক কথায় আমাদের আত্মায়। শুধু একবার দৃশ্যটা কল্পনা করুন। পাহাড়ের কোনো এক নির্জন পথে একজন মানুষ বসে আছে, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, চুপচাপ আকাশ দেখছে। এটা একটা টলটলে অনুভূতির মুহূর্ত, তাই না? একান্তই ব্যক্তিগত। এখন প্রশ্ন হল, এই যে একটা গভীর অনুভূতি, এটাকে শব্দে প্রকাশ করার উপায় কি? এর উৎস তো হওয়া উচিত নিজের ভেতর থেকে, নিজের আবেগ থেকে, তাই না? কিন্তু দুঃখজনক বাস্তবতা হল, কেউ কেউ এখন নিজের জীবনের এমন অসাধারণ মুহূর্তের বর্ণনাটাও একটা যন্ত্রের হাতে তুলে দিচ্ছে, একটা সস্তা ফ্রি এআইয়ের কাছে। ভাবুন, নিজের অনুভূতিটাও এখন আউটসোর্স করা হচ্ছে। এই কথাগুলোর মধ্যেই যেন লুকিয়ে আছে আমাদের ভেতরের হাহাকারটা। আমরা তো মানুষের আসল অনুভূতিটাকে ছুঁতে চাই, তার স্বচ্ছ অনুভূতিটাকে জানতে চাই। একটা যন্ত্রের বানানো কৃত্রিম আবেগ দিয়ে আমাদের কি হবে? তাহলে প্রশ্নটা এখন খুব সোজা। এই প্রযুক্তি আমাদের সেবক হবে, নাকি আমরাই এর সেবক হয়ে যাব? এই সম্পর্কটা ঠিক করে নেওয়ার সময় কিন্তু এখনই। দেখুন, এআই এখন একটা বাস্তবতা। এটাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তাই সবচেয়ে জরুরি কাজ হল, এর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা ঠিক করে ফেলা। আমাদের সামনে দুটো ভূমিকা আছে। এক, খাদেম মানে সেবক, আর দুই, মাকদুম মানে মনিব। আমাদেরকে বেছে নিতে হবে আমরা এর মধ্যে কোনটা হতে চাই। মনিব হওয়ার পথটা হলো একটা সচেতনতার পথ। এখানে চালকের আসনে থাকবেন আপনি। আপনি এআইকে একটা যন্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, এর দেওয়া ফলাফলকে যাচাই বাছাই করবেন, প্রশ্ন করবেন এবং সবশেষে নিজের নিয়ন্ত্রণে রাখবেন। এভাবে এআই তার আসল জায়গায় থাকবে, একজন উপকারী খাদেম বা সেবক হয়ে। শেষ পর্যন্ত পরিণতি কিন্তু দুটোই হতে পারে। একদিকে আপনি হতে পারেন এআই এর মনিব, যে যন্ত্রটাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজে লাগাচ্ছে, আর অন্যদিকে আপনি নিজেই হয়ে যেতে পারেন এর সেবক, নিজের চিন্তাশক্তিকে তার কাছে জমা দিয়ে। আর এটাই হলো চূড়ান্ত সতর্কবার্তা। যে মানুষ এআইয়ের দেওয়া বানোয়ার তথ্যকে অন্ধের মতো বিশ্বাস করে, সে আসলে নিজের অজান্তেই
মনিবের আসনটা ছেড়ে দিয়ে যন্ত্রের সেবকে পরিণত হয়। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই। এই নতুন যুগে এই আত্মা আর যন্ত্রের লড়াইয়ে আসল মনিবকে, যন্ত্র নাকি আমরা? উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।